ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচুর পুরুষ মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি। তবে আপনাদের জন্য গুড নিউজ রয়েছে। বর্তমানে সুখবর জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। প্রত্যেককে কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে। যাদের ডকুমেন্ট ঝাড়াই বাছাইয়ের কাজ এখনও বাকি রয়েছে তাদেরগুলোও কিন্তু ঝাড়াই বাছাই করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবং আগামী 5 তারিখ 6 তারিখ থেকে শুরু করে প্রায় 20 তারিখের মধ্যেই প্রায় প্রত্যেকটা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আজকে আপনাদেরকে এমন 6 থেকে 7টি প্রকল্পের বিষয়ে জানাবো যে সমস্ত প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত পাচ্ছেন না। তো কোন প্রকল্পের কত টাকা করে পাবেন, কারা কারা পাবেন, সমস্ত কিছু জানতে পারবেন। তাই একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখে নেব ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, কবে থেকে টাকা পাবেন। তো প্রথমেই লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে বলা হয়েছে নতুন বছরে একাধিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। বিশেষত জয় বাংলা যে প্রকল্পটা রয়েছে তার মধ্যেই 3টে প্রকল্প রয়েছে। তার মধ্যে রয়েছে দেখুন জয় জোহার প্রকল্প, এটা মূলত বার্ধক্য ভাতা। তো এখানে 1000 টাকা করে আপনারা পাবেন। তপশিলি বন্ধু প্রকল্প, এটাও বার্ধক্য ভাতার, এখানে 1000 টাকা করে আপনারা পাবেন। মানবিক প্রকল্প, এই প্রকল্পে প্রতিবন্ধী ভাই বোনেদের 1000 টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে বিধবা ভাতা ছাড়া অন্যান্য প্রকল্প তো আছেই। চলুন দেখে নিই যে কোন কোন প্রকল্পে কত টাকা করে আপনারা পেতে পারেন। দেখুন, এই লিস্টের প্রথমেই যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। বলা হয়েছে দেখুন, আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী কোনো সংখ্যালঘু পুরোহিত বা ব্রাহ্মণ হয়ে থাকেন এবং কোনো মন্দিরে বা কোনো জায়গায় পূজা অর্চনা করে থাকেন, আপনি যদি দরিদ্র হন, এই প্রকল্পে আবেদন করলে এর আগে 1000 টাকা করে কিন্তু এই প্রকল্পে দেওয়া হতো। বর্তমানে কিন্তু 1000 টাকার সঙ্গে আরও 500 টাকা যোগ করা হয়েছে। এখন আপনারা এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে পাবেন। হ্যাঁ বন্ধুরা, পুরো 1500 টাকা করে প্রত্যেক মাসে এই প্রকল্পে আপনারা পেয়ে যাবেন। আর এই প্রকল্পের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া শুরু হয়ে যাচ্ছে। আপনারা 5 তারিখের পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে পেতে শুরু করবেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। দেখুন, বলা হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্পে যারা নতুন করে আবেদন করেছেন, যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন তাঁত শিল্প, সিনেমা, গান বাজনা, বাউল, কীর্তন, কবিয়াল, এই সমস্ত বিভিন্ন শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারাও যদি এই প্রকল্পে আবেদন করেন আপনাদেরকে কিন্তু 1000 টাকার একটা কিস্তি দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, 1000 টাকা আপনারা পেয়ে যাবেন। 15 থেকে 18 তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বাংলার শস্য বীমা যোজনা। ইতিমধ্যে যে সমস্ত কৃষক বন্ধুদের ফসলের ক্ষতি হয়েছে, তারা যদি ফসলের ক্ষতি পেতে চান অর্থাৎ ক্ষতিপূরণ পেতে চান, তাহলে আপনাদের জন্য সুখবর। আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। দেখুন, বলা হয়েছে বর্তমানে যে সমস্ত চাষি ভাইদের ফসলের ক্ষতি হয়েছে তারা যদি ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার। প্রায় 11 লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 102 কোটি টাকা পর্যন্ত ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা কিন্তু অবশ্যই এই টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছেন, আপনিও কিন্তু পেয়ে যাবেন। আপনার জমির কতটা ফসল ক্ষতি হয়েছে তার উপরে নির্ভর করবে এবং আপনি কতটা ফসলের বীমা করিয়েছিলেন তার উপরে নির্ভর করে কিন্তু আপনি টাকা পাবেন। সেক্ষেত্রে আপনি 2000 টাকা পেতে পারেন, 3000 টাকা বা 5000 টাকাও কিন্তু পেতে পারেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। দেখুন, বলা হয়েছে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন, 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যারা বসবাস করছেন, নারী পুরুষ সবাই, তাদের প্রত্যেককে কিন্তু 1000 টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। আপনি যদি আবেদন করে থাকেন আপনিও কিন্তু টাকা পাবেন। অনেকেই কিন্তু এর আগে টাকা পাচ্ছিলেন না। নতুন ঘোষণা অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রত্যেকেই টাকা পাবেন। 1 তারিখ থেকে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে। যারা 1 তারিখে পাচ্ছেন না, 5 তারিখ থেকে শুরু করে 20 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাও চলে আসবে। তো বর্তমানে এই প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। এটা কিন্তু মূলত বার্ধক্য ভাতা প্রকল্প, আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। দেখুন, বলা হয়েছে যারা তপশিলি সম্প্রদায়ের পরিবারভুক্ত তাদের মধ্যে যদি কোনো পুরুষ মহিলাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকার একটা কিস্তি কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। 5 তারিখ থেকে শুরু করে বা 6 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যেই আশা করা যাচ্ছে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো আপনি আবেদন করেছিলেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া অনেকেই যারা এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবার দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বলা হয়েছে দেখুন, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে
পুরনো মহিলাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলেও প্রচুর নতুন মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি। তবে আপনাদের জন্য খুশির খবর, যারা গত সেপ্টেম্বর এবং ডিসেম্বরে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে প্রায় 13 লক্ষ নতুন মহিলাদেরকে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। আর এই 13 লক্ষ মহিলাদের মধ্যে যদি আপনারও নাম থেকে থাকে তাহলে আপনিও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সর্বোচ্চ 15 থেকে 16 তারিখের মধ্যেই এই টাকা আপনি পেয়ে যেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন। এর পরের প্রকল্পটি হলো বিধবা ভাতা। এই বিধবা ভাতাতেও যদি আপনি আবেদন করে থাকেন, এখনও পর্যন্ত যদি না টাকা পেয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত মহিলাদের এখনও ডকুমেন্ট ঝাড়াই বাছাই হয়নি তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন। আর যাদের ডকুমেন্ট ঝাড়াই বাছাই হয়ে গেছে তাদের কিন্তু 5 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যেই 1000 টাকার একটা কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। তো বিধবা ভাতাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। এটা মূলত বেকার ছেলে মেয়েদের জন্য। এই প্রকল্পে 1500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয়। আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, বেকার ভাতার লিস্টে যদি আপনার নাম উঠে থাকে, তাহলে আপনি কিন্তু 1500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মনে রাখতে হবে এই প্রকল্পে নতুনভাবে আবেদন করতে হলে কিন্তু employmentbank.wb.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে আবেদন করতে পারবেন। আর আপনাদেরকে জানিয়ে দিই, বিগত কয়েক মাস ধরে কিন্তু 15 থেকে 16 তারিখের মধ্যেই টাকা দেওয়া হচ্ছে। তো আবারও আশা করা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 15-16 তারিখের মধ্যে আবারও আপনারা টাকা পেয়ে যেতে পারেন। 14 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু টাকা দিয়ে দেওয়া হতে পারে। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও বর্তমানে যারা 100 দিনের কাজ করে রেখেছেন জব কার্ডের, তাদের জন্যও সুখবর রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 21 তারিখে কিন্তু জব কার্ডের টাকা দেওয়া হবে, অর্থাৎ 100 দিনের কাজের টাকা দেওয়া হবে। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের টাকা কিন্তু এই মাসেই আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।